আসসালামু আলাইকুম। আসছি আজকে আপনাদের নতুন একটা কিছু দেখানোর জন্য। চলেন সেই জিনিসটা দেখে আসি। হয়তো আপনারা আগে দেখছেন, কিন্তু আপনাকে নতুন করে আপনাদেরকে আবার দেখাই। এই যে চলে আসছি। মনে পড়ে ছোটোবেলার কথা মনে পড়ে। ধান খেতে বর্ষাকালে নদীতে বিলের ধারে মাছ ধরতে গিয়ে মনে পড়ে শামুকের কথা। এই যে সেই শামুক, সেম শামুক। এই যে যাই হোক, এই শামুক তরকারি রান্না করা হবে। এই হলো সেই শামুক। এই যে শামুক, এগুলা প্যাকেট করা ফ্রিজে রাখা হয়েছিল। এই যে যেগুলো আপনাদেরকে দেখাইলাম, শামুকের প্যাকেট। এখন সিজার দিয়ে কাটবো, কেসি দিয়ে কেটে একটা বলের মধ্যে নেব, তারপর দেখাইতেছি। ঠিক আছে, শেষ হয়ে গেছে আপনার কাটলাম। এই যে দেখুন, বরফ হয়ে গেছে। যাই হোক, আমি আইস বেশি আদাইতে পারি না, আমার হাত সমস্যা করে, ঠান্ডার অ্যালার্জি আছে আমার। যাই হোক, এই শামুক, ছোটোবেলায় আমরা যে শামুক নদীতে বা পুকুরে বর্ষার দিনে বাইরে ধান খেতে যেগুলো দেখতাম, ওইগুলা এই শামুক দিয়েই মনে করেন তরকারি রান্না করা হবে, তরকারি খাওয়া হবে। শামুকের তরকারি মানে আপনার এই ভুনা করে পেঁয়াজ মরিচ মশলা টশলা দিয়ে ভুনা করে ওটার মধ্যে শামুক দেওয়ার পরে ওইটা নাড়াচাড়া দিয়া, এটা একটা তরকারি খুব চলে এদেশে, খুব চলে, খুব সুস্বাদু একটা খাবার। আমি এখন পর্যন্ত খাই নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শামুকগুলো এখন ঢেকে রাখবো, আর কালকে সকালে রান্নাবান্না আছে, সে কাজ আজকে একটু গুছায় রাখলাম। পেঁয়াজ ছুললাম, আলু ছুললাম, শুকনা মরিচ কাটলাম ব্লেন্ডার করার জন্য, আর এই শামুকের একটু কাজ করলাম। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ যেন আমাকে শরীর স্বাস্থ্য ভালো রাখে, সুস্থ রাখে, আমি যেন ভালোভাবে সৎ হালাল পথে চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আল্লাহ ইবাদত যেন করতে পারি। সবার জন্য দোয়া রইল, সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা এবং নেক হায়াত দান করুক। সবাই সৎ হালাল পথে চলেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বেঁচে থাকলে আবার দেখা হবে বাংলাদেশের মাটিতে।